হাই বন্ধুরা, আজ আমি তোমাদেরকে বলেছিলাম যে মুসুরির ডালটা আমি কীভাবে করি ধনেপাতা দিয়ে তোমাদেরকে দেখাবো একদিন করে। তো সেটাই আমি দেখাচ্ছি আজকে। আমি মুসুরির ডালটা ভালোভাবে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো এটা প্রায় সিদ্ধ হয়েই এসছে। এর মধ্যে দুটো টমেটো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু নুন হলুদ দেবো। ডালে এবার লবণ হলুদ দিয়ে দেবো। হলুদটা সবসময় সিদ্ধ হওয়ার সময় দিলে তাতে করে হলুদ হলুদ যেটা ভাসে সেটা ভাসে না। লবণ আর হলুদটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়িয়ে নেব। ডালটা ঠিক এরকম ভাবে সিদ্ধ করলে এই পর্যায়ে এই অবস্থাতে লবণ হলুদ দিয়ে তারপরে জল দিয়ে দেবো। ডালটা দেখো আমার পুরো ঘেটে একেবারে হয়ে যায়নি, মানে এই যে ডালটা ঠিক এমন ভাবে সিদ্ধ হবে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। ডালটা সিদ্ধ আমার হয়ে গেছে। ডালটা খুব বেশি একেবারে পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, মিডিয়াম ডালটা হবে। এবার ডালটা একটু ফুটে গেলে ডালটা একটু ফুটতে দেবো। ফুটে গেলে তারপর সেটাকে ফোড়ন দেব। ডালটা আমার ফুটে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে কাঁচা লঙ্কা দেব। পেঁয়াজ কুচি দেবো, একটা বড় পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেই করব। ডালটা আমার ফুটে গেছে। এদিকে ডালের গ্যাসটা এবার অফ করে দেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে টমেটোটা ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে, আমি কখনো কখনো টমেটো ডালে সিদ্ধ করে নিই, আবার কখনো কখনো কাঁচা টমেটো দিই। কাঁচা টমেটোটা কুচি কুচি করে দিই। এক একদিন এক এক রকম ভাবে করি। এটাও খেতে খুব সুন্দর লাগে এইভাবে ডালটা। দেখো টমেটোটা আমার পুরো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো এবার কিছু কুচনো ধনেপাতা আমি এভাবে দেব। আর অল্প কিছু ধনেপাতা ডালটা যখন ফুটবে সেই পর্যায়ে দেব। এবার আমি এর মধ্যে ডালটা ঢেলে দেব। হলুদটা যদি সবসময় ডাল সিদ্ধ করার সময় দেওয়া যায় তাহলে আর হলুদ ভাসে না। যে উপরে যে একটা হলুদ হলুদ যে ভাসে সেটা ভাসে না। ডাল সিদ্ধ করার সময় সবসময় যতক্ষণ সাদা গেজাটা থাকবে সেই গেজাগুলো ফেলে দিতে হবে। এবার আমি যে ধনেপাতা আরেকটু রেখেছিলাম সেটা এরকমভাবে উপর দিয়ে দিয়ে দেবো। কিছু ধনেপাতা আমি টমেটোর সঙ্গে দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম, আর কিছু ধনেপাতা এভাবে লাস্ট পর্যায়ে দিয়ে 2 মিনিট মতন একটু ভালোভাবে ফুটিয়ে নেব। আমার ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে ডাল হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি একেবারে খুব পাতলাও করিনি, আবার একেবারে খুব ঘনও করিনি। এরকম ভাবে ডালটা করলে খুব খেতে টেস্ট লাগে এবং খুব সুন্দর লাগে। তোমরা কে কে এমন ভাবে করো আমাকে কমেন্ট করে জানিও ডালটা খেতে কেমন লাগে। বা যারা এইভাবে করো না তারা একবার এভাবে করে দেখো, খেতে সত্যিই খুব সুন্দর লাগে। বন্ধুরা, যে তোমাদেরকে আমি ডালটা করে দেখিয়েছি সেই ডালটা মসুরির ডালের পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে যে ডালটা করেছি সেটা তোমাদেরকে দেখিয়েছি কিভাবে করেছি। এছাড়াও আমি আজ কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। ডিম সিদ্ধ, মাছ ভাজা, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে
একটা আলু ভাজা, বেগুন পোড়াটাকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা এসব দিয়ে একটা মাখা করেছি, পেঁয়াজি, আর চাটনি। চাটনিটা টমেটো, আমসত্ত্ব, কাজু, কিশমিশ এসব দিয়ে চাটনিটা করেছি। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করো, জানিও, বলো, লাইক করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।